জীবনের কিছু দিন কখনো ভোলা যায় না, কারণ সেই দিনগুলোই আমাদের ভবিষ্যতের দরজা খুলে দেয়। একটি ইন্টারভিউ রুম, কয়েক মিনিটের কথোপকথন, আর সেই কয়েক মিনিটই বদলে দিতে পারে একটি মানুষের পুরো জীবন। অনেকেই মনে করেন চাকরি পাওয়া মানেই সাফল্যের শুরু, কিন্তু বাস্তবে চাকরি পাওয়ার পর শুরু হয় নতুন এক সংগ্রাম, নিজেকে প্রমাণ করার সংগ্রাম, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সংগ্রাম, এবং প্রতিদিন একটু একটু করে আরও দক্ষ হয়ে ওঠার সংগ্রাম। আজ আমি শোনাবো আমার জীবনের এমনই একটি গল্প। এটি শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়, এটি আত্মবিশ্বাস, অধ্যবসায়, ব্যর্থতা থেকে শেখা এবং একজন ভালো মেন্টরের কাছ থেকে জীবন বদলে দেওয়া শিক্ষা পাওয়ার গল্প। চলুন শুরু করা যাক। আমার নাম নীলা। সেদিন ভোরে ঘুম ভাঙার পর থেকেই বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। বহুদিনের প্রস্তুতি, অসংখ্য আবেদন এবং কয়েকটি ব্যর্থ ইন্টারভিউয়ের পর অবশেষে একটি বড় প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছি। ঘড়িতে তখন সকাল 7টা। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। সূর্যের আলো ধীরে ধীরে শহরটাকে আলোকিত করছে, কিন্তু আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, আজকের ইন্টারভিউ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো গুছিয়ে নিলাম। পরিপাটি ফর্মাল পোশাক, সুন্দরভাবে আঁচড়ানো চুল, পরিচ্ছন্ন জুতা আর আত্মবিশ্বাসী হাসি। নিজেকে বললাম, নীলা, আজ তোমাকে নিজের সেরাটা দিতে হবে। বাবা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, ফলাফল নিয়ে চিন্তা করো না, নিজের সেরাটা দাও। মা মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদ যেন আমার ভেতরের অনেকটা ভয় দূর করে দিল। অফিসে পৌঁছে দেখলাম বিশাল কাচের ভবন। বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ভবনটার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল, এই ভবনের ভেতরেই হয়তো আমার ভবিষ্যতের নতুন অধ্যায় অপেক্ষা করছে। রিসেপশনে নাম লিখে অপেক্ষা করতে লাগলাম। চারপাশে আরও অনেক প্রার্থী বসেছিল। কেউ ফাইল দেখছে, কেউ মোবাইলে নোট পড়ছে, কেউ আবার চুপচাপ বসে আছে। আমার হাতও একটু কাঁপছিল। বারবার নিজের সিভি দেখছিলাম। কিছুক্ষণ পর রিসেপশন থেকে ডাকেল, মিস নীলা, আপনি ভেতরে আসুন। আমার হৃদস্পন্দন যেন একটু বেড়ে গেল। গভীর শ্বাস নিয়ে দরজা খুললাম। ভেতরে 3 জনের একটি ইন্টারভিউ বোর্ড বসেছিলেন। তাদের মধ্যে প্রধান ছিলেন একজন অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী ব্যক্তি। তার চোখে মুখে কঠোরতার চেয়ে বেশি ছিল পেশাদারিত্ব। তিনি হাসিমুখে বললেন, রিল্যাক্স, এটাকে আলোচনা হিসেবে ভাবুন। এই একটি বাক্য আমার অনেকটা চাপ কমিয়ে দিল। ইন্টারভিউ শুরু হলো। প্রথমে নিজের পরিচয় দিতে বলা হলো। তারপর পড়াশোনা, দক্ষতা, ভবিষ্যৎ পরিকল্পনা, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলো। কিছু প্রশ্নের উত্তর খুব আত্মবিশ্বাসের সঙ্গে দিলাম। কিছু প্রশ্নে একটু ভেবেছিলাম। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেলাম। মনে হচ্ছিল, হয়তো এখানেই সব শেষ। কিন্তু প্রধান ইন্টারভিউয়ার বললেন, ভুল উত্তর দেওয়া সমস্যা নয়, শেখার ইচ্ছা না থাকাটাই সমস্যা। কথাটা শুনে আবার সাহস পেলাম। প্রায় 40 মিনিটের ইন্টারভিউ শেষে তিনি বললেন, আপনার মধ্যে শেখার আগ্রহ আছে, এটা বড় গুণ। আমি হাসিমুখে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলাম। বাইরে এসে মনে হচ্ছিল, নিজের সেরাটা অন্তত দিতে পেরেছি। 2 দিন পর দুপুরে ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে বলা হলো, অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। কয়েক সেকেন্ড আমি কিছুই বলতে পারিনি। তারপর আনন্দে চোখ ভিজে উঠল। মনে হচ্ছিল, এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। অফিসে যোগ দেওয়ার প্রথম দিনটাও ছিল স্মরণীয়। সবকিছু নতুন, নতুন মানুষ, নতুন দায়িত্ব, নতুন পরিবেশ। প্রথম কয়েকদিন খুব নার্ভাস লাগত, ভুল করার ভয় ছিল। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, শেখার সবচেয়ে ভালো উপায় হলো ভুল থেকে শিক্ষা নেওয়া। সেই সময় প্রধান ম্যানেজার, যিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন, তিনি আমার কাজ নিয়মিত পর্যবেক্ষণ করতেন। ভুল হলে বকা দেওয়ার পরিবর্তে বুঝিয়ে দিতেন। তিনি বলতেন, সমস্যা নিয়ে নয়, সমাধান নিয়ে ভাবো। এই একটি বাক্য আমার কাজের ধরন বদলে দিয়েছিল। একদিন একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করতে গিয়ে বড় ভুল করে ফেললাম। মনে হচ্ছিল চাকরিটাই বুঝি চলে যাবে। ভয়ে ভয়ে তার কেবিনে গেলাম। তিনি রিপোর্টটা দেখে বললেন, ভুল হয়েছে, ঠিক আছে। এখন বলো, এটা কিভাবে ঠিক করা যায়? আমি অবাক হয়ে গেলাম। তিনি রাগ করলেন না, বরং সমাধান খুঁজতে শিখালেন। সেদিন বুঝলাম, একজন ভালো নেতা শুধু নির্দেশ দেন না, তিনি মানুষকে বড় হতে সাহায্য করেন।
মাসের পর মাস কেটে যেতে লাগল। ধীরে ধীরে কাজের প্রতি আত্মবিশ্বাস বাড়তে লাগল। নতুন দায়িত্ব পেতে শুরু করলাম। টিম মিটিংয়ে নিজের মতামত দিতে শুরু করলাম। আগের সেই ভীতু মেয়েটি যেন বদলে যাচ্ছিল। একদিন কোম্পানির একটি বড় প্রজেক্টে আমাকে দায়িত্ব দেওয়া হলো। প্রজেক্টটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল হলে কোম্পানির বড় লাভ হবে, ব্যর্থ হলে বড় ক্ষতিও হতে পারে। প্রথমে ভয় লাগলেও আমি চ্যালেঞ্জটি গ্রহণ করলাম। পরবর্তী কয়েক মাস ছিল অত্যন্ত ব্যস্ত। রাত জেগে কাজ করেছি, অসংখ্য মিটিং করেছি, বারবার পরিকল্পনা বদলেছি। সমস্যা এসেছে, সমাধানও খুঁজেছি। অবশেষে সেই দিন এল যেদিন প্রজেক্টের ফলাফল প্রকাশ করা হলো। প্রজেক্ট সফল হয়েছে, পুরো টিম আনন্দে উচ্ছ্বসিত। মিটিং শেষে আমার ম্যানেজার বললেন, এই সাফল্যের পেছনে তোমার পরিশ্রমের বড় অবদান রয়েছে। সবার সামনে এই প্রশংসা শুনে আমার চোখ ভিজে উঠেছিল। কারণ কয়েক বছর আগেও আমি ছিলাম একজন অনভিজ্ঞ চাকরিপ্রার্থী। আজ আমি একটি বড় প্রজেক্টের সফল নেতৃত্ব দিয়েছি। সময় আরও এগিয়ে চলল। আমি পদোন্নতি পেলাম, নতুন কর্মীদের প্রশিক্ষণ দিতে শুরু করলাম। তখন বুঝতে পারলাম, যেভাবে একদিন কেউ আমাকে শিখিয়েছিল, আজ সেই দায়িত্ব আমার কাঁধেও এসেছে। কয়েক বছর পর নতুন একটি সুযোগের জন্য অন্য প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। বিদায় অনুষ্ঠানের দিন অফিসের সবাই উপস্থিত ছিল। অনেক স্মৃতি মনে পড়ছিল। প্রথম ইন্টারভিউ, প্রথম ভুল, প্রথম সাফল্য, সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠছিল। অনুষ্ঠানের শেষে আমার সেই মেন্টর বললেন, যোগ্যতা তোমাকে সুযোগ দিয়েছে, সততা তোমাকে বিশ্বাস দিয়েছে, আর পরিশ্রম তোমাকে সফল করেছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আপনার কাছ থেকে শেখা শিক্ষা সারাজীবন সঙ্গে থাকবে। আজও যখন কোনো নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়াই, তখন সেই প্রথম ইন্টারভিউয়ের দিনের কথা মনে পড়ে সেই কথাগুলো, নিজের ওপর বিশ্বাস রাখো। সেদিন বুঝেছিলাম, একটি ইন্টারভিউ শুধু চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এটি নিজের আত্মবিশ্বাস, সততা এবং প্রস্তুতিরও পরীক্ষা। একজন ভালো মেন্টর শুধু কাজ শেখান না, তিনি একজন মানুষকে নিজের সম্ভাবনা চিনতে সাহায্য করেন। পরিশ্রম, শেখার ইচ্ছা, সততা এবং পেশাদার আচরণ, এই চারটি গুণই দীর্ঘমেয়াদী সাফল্যের আসল ভিত্তি। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।